কবর থেকে শুরু হবে, এই কবর থেকে শুরু হবে, কিন্তু আর কখনো শেষ হবে না, আর কখনো শেষ হবে না উম্মত। এই জন্য এখন থেকেই দুনিয়ার লোভ ছেড়ে দাও, দুনিয়ার ভোগ বিলাসিতা ছেড়ে দাও, দুনিয়ার মায়া ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আখিরাতের সুখ হলো আসল সুখ, আখিরাতের শান্তি হলো আসল শান্তি, আখিরাতের কষ্ট হলো আসল কষ্ট, আখিরাতের দুঃখ হলো আসল দুঃখ। দুনিয়ার কষ্ট আসল কষ্ট না, দুনিয়ার দুঃখ আসল দুঃখ না। আখিরাতের শাস্তি, আখিরাতের আযাব, আখিরাতের আগুন আসল আগুন, আসল আগুন, যে আগুন শুরু হবে আর শেষ হবে না। মুসলমান ভাইয়েরা আমার, আজকে তুমি দুনিয়াতে বসবাস করছো, তুমি একটু কষ্ট সহ্য করতে পারো না, একটু কষ্ট সহ্য করতে পারো না। আখিরাতের মধ্যে, কবরের মধ্যে, হাসরের মধ্যে, ফুলসিরাতে মিজানে কঠিন শাস্তি রয়েছে, কঠিন আযাব রয়েছে। ওই আযাব তুমি কেমন করে ভোগ করবে? মুসলমান, জীবনে যা করেছো, যা অন্যায় করেছো, অপরাধ করেছো, যা পাপ করেছো, যা জুলুম করেছো, মিথ্যা বলেছো, চুরি করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, মাকে কষ্ট দিয়েছো, বাবাকে কষ্ট দিয়েছো, অন্যের হক মেরে খেয়েছো, যত অপরাধ করেছো, যত গুনাহ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা যা কিছু করেছো, কিন্তু আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, আমার রহমত থেকে দূরে সরে যায়। দাদা দাদি, নানা নানি, আমাদের 14 পুরুষ, আমাদের পূর্বপুরুষ সবাই মুসলমান, সেই মুসলিম মা বাবা, তাদের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম, আমরা মুসলিম মায়ের ঘরে জন্ম নিয়েছি, মুসলিম বাবার ঘরে জন্ম নিয়েছি। সাহাবায়ে কেরাম তারা শুধু ইসলাম গ্রহণ করার কারণে, এই পবিত্র জবান দিয়ে কালিমা পড়ার কারণে তাদেরকে কাফেররা দিনে রাতে 24 ঘন্টা তাদেরকে আযাব দিয়েছে। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলেই নাম শুনেছি। ওনার বাড়ি হলো আফ্রিকা। উনি আফ্রিকা থেকে মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম কবুল করলেন। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজনের গোলাম ছিলেন। তার মনিবের নাম হলো উমাইয়া বিন খলফ। তার মনিবের নাম কি? উমাইয়া বিন খলফ। এ উমাইয়া বিন খলফ বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মনিবের অগোচরে, তিনি তার মনিবের অজান্তে ইসলাম গ্রহণ করেছেন। একদিন, 2 দিন, 3 দিন, হঠাৎ যখন তার মনিব উমাইয়া বিন খলফ জানতে পারল যে আমার গোলাম বেলাল হাফসি ইসলাম গ্রহণ করেছে, তখন উমাইয়া বিন খলফ তার মাথা গরম হয়ে গেছে। সে পাগলের মতো হয়ে গেছে। সে বলে, আমার গোলাম ইসলাম গ্রহণ করে ফেলেছে আর আমি তা জানি না। উমাইয়া বিন খলফ তখন কিছু লোককে, বকারের ছেলেকে ডেকে এনে বললেন, তোমরা এই আমার গোলামকে গরম বালু
মরুভূমির মধ্যে শোয়া দাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে, ইসলাম কবুল করার কারণে বকাটে ছেলেরা, খারাপ ছেলেরা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে টেনে টেনে মরুভূমি গরম বালুর মধ্যে শুয়ে দিয়েছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম সহ্য করতে না পেরে ছটফট করতে শুরু করেছে, নড়াচড়া করা শুরু করে দিয়েছে। উমাইয়া বিন খলফ দেখতে পেল আমার গোলাম শাস্তি ভোগ করার কারণে নড়াচড়া করছে। তখন বকাটে ছেলেদেরকে বলে, তোমরা তার উপরে বড় একটি পাথর রেখে দাও, সে যেন নড়াচড়া না করতে পারে। বকাটে ছেলেরা বেলাল হাবশীর জন্য মায়া লাগে না, বেলাল হাবশীর জন্য দয়া লাগে না। বকাটে ছেলেরা, খারাপ ছেলেরা বড় একটি পাথর এনে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে রেখে দিয়েছে, যেন সে ইসলাম ত্যাগ করে ফেলে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নড়াচড়া করতে পারে না, লড়তে পারে না। সকল ছেলেরা ধরে রেখেছে, বুকের মধ্যে বড় পাথর দিয়েছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন মুসিবতের সময়, ওই কঠিন শাস্তির সময় তার মুখ দিয়ে বলতে লাগলো, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, আমার প্রভু ছাড়া কোনো প্রভু নাই, আমার এক রব ছাড়া, আমার এক মালিক ছাড়া আর কোনো মালিক নাই। মুসলমান ভাইরা আমার, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ইসলাম গ্রহণ করার কারণে এত কষ্ট, এত নির্যাতন সহ্য করতে হয়েছে রে ভাই। আর আমি আর আপনি মুসলিম মা, মুসলিম বাবার ঘরে জন্ম নিয়েছি, আমরা ইসলাম গ্রহণ করার কারণে কোনো কষ্ট করতে হয়নি। আমরা ইসলাম গ্রহণ করার কারণে আমরা কোনো নির্যাতন সহ্য করি নাই। আমরা মুসলিম সমাজে, মুসলিম দেশে জন্ম নিয়েছি, তবু আমরা আল্লাহকে চিনি না, আল্লাহকে জানি না, আল্লাহকে ডাকি না, আল্লাহর গোলামি করি না। বাইরা আমার, দুটো হাত ধরে বলি রে ভাই, দুটো হাত ধরে, দুটো পা ধরে বলি, এই দুনিয়ার জিন্দেগি আসল জিন্দেগি না, এই দুনিয়ার হায়াত আসল হায়াত না, এই দুনিয়ার সময় আসল সময় না। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন গুনাহগার উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, এ আমার উম্মতেরা, আমার উম্মতেরা রে, শোনো শোনো, মনের কান্দে শোনো, অন্তরের কান্দে শোনো রে মুসলমানা, আমার উম্মতেরা রে, এই দুনিয়ার জিন্দেগি আসল জিন্দেগি না, এই দুনিয়ার সুখ আসল সুখ না, এই দুনিয়ার শাস্তি আসল শাস্তি না, এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে, এই দুনিয়ার মধ্যে জন্ম আছে, আবার মৃত্যুও আছে। কিন্তু উম্মত শুনে রাখো, সামনে এমন এক জিন্দেগি আসতেছে, এমন এক হায়াত আসতেছে, সেই হায়াতের প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর থেকে শুরু হবে, এই কবর থেকে শুরু হবে
কিন্তু আর কখনো শেষ হবে না, আর কখনো শেষ হবে না উম্মত। এই জন্য এখন থেকে দুনিয়ার লোভ ছেড়ে দাও, দুনিয়ার ভোগ বিলাসিতা ছেড়ে দাও, দুনিয়ার মায়া ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, আখিরাতের সুখ হলো আসল সুখ, আখিরাতের শান্তি হলো আসল শান্তি, আখিরাতের কষ্ট হলো আসল কষ্ট, আখিরাতের দুঃখ হলো আসল দুঃখ। দুনিয়ার কষ্ট আসল কষ্ট না, দুনিয়ার দুঃখ আসল দুঃখ না। আখিরাতের শাস্তি, আখিরাতের আযাব, আখিরাতের আগুন আসল আগুন, আসল আগুন, যে আগুন শুরু হবে আর শেষ হবে না। মুসলমান ভাইয়েরা আমার, আজকে তুমি দুনিয়াতে বসবাস করছো, তুমি একটু কষ্ট সহ্য করতে পারো না, একটু কষ্ট সহ্য করতে পারো না। আখিরাতের মধ্যে, কবরের মধ্যে, হাসরের মধ্যে, ফুলসিরাতে মিজানে কঠিন শাস্তি রয়েছে, কঠিন আযাব রয়েছে। ওই আযাব তুমি কেমন করে ভোগ করবে? মুসলমান, জীবনে যা করেছো, যা অন্যায় করেছো, অপরাধ করেছো, যা পাপ করেছো, যা জুলুম করেছো, মিথ্যা বলেছো, চুরি করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, মাকে কষ্ট দিয়েছো, বাবাকে কষ্ট দিয়েছো, অন্যের হক মেরে খেয়েছো, যত অপরাধ করেছো, যত গুনাহ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা যা কিছু করেছো, কিন্তু আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, আমার রহমত থেকে দূরে সরে যাও না। কেননা তোমাদের যত গুনাহ, তোমাদের যত পাপ, তোমাদের যত অন্যায় অবিচার, কিন্তু তার থেকে বেশি আমার দয়া, আমার মায়া, আমার মায়ার কোনো শেষ নাই রে মুসলমান। যার কারণে তুমি যদি তাওবাতান নাসুহা, সঠিক তাওবা করতে পারো, সঠিক ক্ষমা চাইতে পারো, আন্তরিক তওবা করতে পারো, খাঁটি তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার, ও আমার বান্দা, শোনো শোনো, তুমি যদি আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করো, দুটো হাত তুলে, দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে দাও, আর যদি বলো, আল্লাহ, জীবনে যা গুনাহ করেছি আর করব না, জীবনে যা অন্যায় করেছি আর করব না, যত নামাজ ছেড়েছি আর ছাড়ব না, যত রোজা ভঙ্গ করেছি, রোজা ছেড়েছি আর রোজা ছাড়ব না। আল্লাহ, আমি আমার পাপের জন্য ক্ষমা চাই মাফ। আল্লাহ, আল্লাহ, আমি যত পাপ করেছি, অন্যায় করেছি, আমার পাপগুলো যদি তোমার দয়ার মধ্যে ছেড়ে দেয়, আর তোমার দয়ার মধ্যে যদি ছেড়ে দেয়, আমার পাপ দেখা যাবে না, শুধু তোমার দয়া দেখা যাবে। এরকম করে যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আল্লাহর কাছে মাফ চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ বলেন, বান্দা শোনো শোনো, তোমার চোখের পানি চোখ থেকে নাক পর্যন্ত আসার আগেই আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। বলুন না সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, আজকাল মানুষ যারা দুনিয়াতে বসবাস করে, কাজ করে, জমিনে কাজ করে, ব্যবসা করে, দোকান, বিভিন্ন বিজনেস করে, প্রত্যেকের ব্যক্তিগত বুঝ চাহিদা সে জানে, বুঝে। একটা মানুষ মূর্খ, তবুও সে জানে তার ছেলে কয়টা, তার কত শতক জমি আছে, হ্যাঁ,
তার পকেটে কত টাকা আছে, মানুষ তার কাছ থেকে কত টাকা পায়, সে মানুষ থেকে কত টাকা পায়, সে এভরিথিং দুনিয়ার সব কিছু বুঝে। কিন্তু সে যে দুনিয়াতে এসেছে, তার বাবা দুনিয়াতে নাই, তার মা নাই, তার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, কেউ দুনিয়াতে নাই। সে এটা বুঝে না যে আমাকেও তাদের মতো এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। মুসলমান ভাইয়ার আমার, আপনাদেরকে ছোট ছোট প্রশ্ন করলেই আপনারা জবাব দিতে পারেন না। কবরের মধ্যে আপনাদেরকে 3টা প্রশ্ন করা হবে। যদিও প্রশ্ন করা এবং উত্তর সব সহজ, কিন্তু ওই কঠিন সময়ে আপনি কিভাবে ওই 3টা প্রশ্নের উত্তর দিবেন? ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, ভালো করে শোনো, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিনদের জন্য জাহান্নাম বানিয়েছি। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনদের জন্য জাহান্নাম বানিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য জাহান্নাম বানিয়ে থাকেন, তাহলে আমরা জান্নাতে যাব কিভাবে? কি মানলে, কি শুনলে, কি আমল করলে আমরা জান্নাতে যাব? আল্লাহ তো বলেছেন, আমি মানুষ এবং জিনদের জন্য জাহান্নাম বানিয়েছি। আল্লাহ বলেন, অবশ্যই আমি মানুষ এবং জিনদের জন্য জাহান্নাম বানিয়েছি, কিন্তু তাদের জন্য নয়। কাদের জন্য নয়? শোনেন, মনে কান্দে শোনেন রে ভাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম বানিয়েছি, তাদের জন্য জাহান্নাম, কঠিন শাস্তি তাদের জন্য সৃষ্টি করেছি, যাদের কলব রয়েছে, অন্তর রয়েছে, কিন্তু সে অন্তর দিয়ে, সে কলব দিয়ে তারা বুঝে না, চিন্তা করে না, সেই কলব কাজে লাগাই না, সেই কলব দিয়ে সে বুঝে না, বোঝার চেষ্টা করে না। হালাল কোনটা, হারাম কোনটা সে জানতে চায় না। সে শুধু হারাম আর হারাম নিয়ে সব সময় ফিকির থাকে, স্বপ্নে সব সময় চলাফেরা করে। আল্লাহ তাআলা বলেন, যার কলব রয়েছে, যার অন্তর রয়েছে, অন্তর থাকা সত্ত্বেও সে অন্তর দিয়ে সে বুঝে না, বুঝতে চাই না, জানতে চাই না, আল্লাহ বলেন আমি তাদের জন্য, তার জন্য জাহান্নাম বানিয়েছি। পড়েন নাউযুবিল্লাহ। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য জাহান্নাম বানিয়েছেন ভালো করে শুনেন। কাদের জন্য বানিয়েছেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। যাদেরকে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, চোখ দিয়েছেন, ওই চোখ দিয়ে সে ভালো কিছু দেখে না, ভালো মন্দ যাচাই করে না, সে শুধু সেই চোখ দিয়ে খারাপ জিনিস দেখে, খারাপ জিনিস দেখার জন্য ট্রাই করে, খারাপ জিনিস দেখার জন্য সব সময় ফিকির করে। যে চোখ দিয়ে সে গুনার কাজ দেখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ভালো করে শোনো রে বান্দা, যে বান্দা চোখ থাকা সত্ত্বেও ভালো কিছু দেখলো না, কুরআন পড়লো না, হাদিস পড়লো না, আলেমদেরকে দেখলো না, আল্লাহ তাআলা বলেন
আমি তাদের জন্য জাহান্নাম বানিয়েছি। পড়ুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর, আমি তাদের জন্য জাহান্নাম বানিয়েছি, তারা হলো কারা? আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন আমি তাদেরকে কান দিলাম, তাদেরকে কান দেওয়ার পরেও এই কান দিয়ে তারা ভালো কিছু শুনলো না, ভালো কিছু শুনলো না, শুধু গীবত শুনলো, গীবত করলো, গান শুনলো। এ কান দিয়ে সে খারাপ কিছু শুনলো। সব সময় খারাপ কোথায় চলে? খারাপের খারাপ কাজ কোথায় হয়? খারাপ কাজ কোথায় হয়? কোথায় যাত্রার গান হয়, বাউলদের গান হয়। ওই জিনিসগুলো সে লক্ষ্য রেখে সে গান শুনে, বাউলদের গান শুনে। এই কান দিয়ে যারা গান শুনেছে, গীবত শুনেছে, গীবত করেছে, খারাপ কাজ করেছে, খারাপ কাজ শুনেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য জাহান্নাম বানিয়েছি। পড়ুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তো অবশ্যই জাহান্নামী, কিন্তু তাদের আরেকটা সার্টিফিকেট আছে, তাদের আরেকটা সার্টিফিকেট আছে। সেই সার্টিফিকেটটা কি? তারা শুধু মানুষ নয়, তারা শুধু মানুষ নয়। জঙ্গলের মধ্যে বা সমাজে যে জানোয়ার চলাফেরা করে, পশু পাখি, কুকুর শুকুর, জঙ্গলে যে জানোয়াররা চলাফেরা করে, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, সে হলো চতুষ্পদ জন্তুর মতো। শুধু তাই নয়, চতুষ্পদ জন্তুর চেয়েও সে নিকৃষ্ট। পড়ুন নাউযুবিল্লাহ। চতুষ্পদ জন্তু মানুষ কেন চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট হলো? তার একটা ব্যাখ্যা ভালো করে শুনুন, তার একটা ব্যাখ্যা অ্যানালাইসিস আপনারা ভালো করে শুনুন। তার ব্যাখ্যা হলো মানুষ গুনাহ চিনে, সওয়াবের কাজ চিনে, ভালো কাজ চিনে, খারাপ কাজ চিনে। সে নামাজ চিনে, রোজা চিনে, যাকাত চিনে, ওয়াজ মাহফিল চিনে, কোরআন শুনে, কোরআন দেখে সব কিছু বুঝে। সে ভালো খারাপ সব চিনে, কিন্তু সে ভালো খারাপ চিনার পরেও কেন সে খারাপ কাজ থেকে বাঁচলো না? ভালো কাজ কেন করলো না? এই জন্য সে চতুষ্পদ জন্তু, সে নিকৃষ্ট। আর চতুষ্পদ জন্তু বা জানোয়ার, তাদের কোনো জ্ঞান নাই, তারা কোনো জ্ঞান নাই, তাদের সমঝ ভালো না, তারা ভালো খারাপ চিনে না, কালিমা চিনে না, রোজা চিনে না, নামাজ চিনে না, কোরআন চিনে না। তারা জানে না, না জানার কারণে তারা চতুষ্পদ জন্তু। আর তুমি চিনো, তুমি জানো, তুমি সব কিছু বোঝার পরেও তুমি কেন করো? তুমি কেন গুনাহ করো? কেন অন্যায় করো? কেন অবিচার করো? কেন জুলুম করো? কেন নামাজ ছাড়ো? কেন রোজা ছাড়ো? কেন মিথ্যা বলো? কেন চুরি করো? কেন জিনা করো? কেন গীবত বলো? এই জন্যই তুমি চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। পড়ুন না নাউযুবিল্লাহ। আজকাল মানুষ সমাজে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মানুষ এমনভাবে চলাফেরা করে, মনে হয় সে আর মরবে না, সে আর মৃত্যুবরণ করবে না। সে মনে করে তার জন্য কবর নাই, তার জন্য হাসর নাই, তার জন্য মিজান নাই, তার জন্য ফুলসিরাত নাই। মুসলমান ভাইয়েরা ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আপনার মতো শক্তিশালী, আপনার মতো যুবক, আপনার মতো বৃদ্ধ, আপনার মতো দাপরশালী আপনার আগে আরো বহুত ছিল, কিন্তু তারা এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। আদম সফিউল্লাহ থেকে আজ পর্যন্ত, বা আদম সফিউল্লাহ থেকে ঈসা রহুল্লাহ পর্যন্ত, ঈসা রহুল্লাহ থেকে আজ পর্যন্ত কোন মানুষ থাকতে পারে নাই। আপনার চেয়েও হাজার গুণ শক্তিশালী ছিল, আপনার চেয়েও
হাজার হাজার বেশি গুণ জনপ্রিয় ছিল, আপনার চেয়ে হাজার গুণ বেশি বড় ধনী ছিল, আপনার চেয়ে হাজার গুণ বেশি মেধাবী ছিল, আপনার চেয়ে বড় জ্ঞানী ছিল, তবুও তারা দুনিয়ায় থাকতে পারে নাই। আপনি আমি কিভাবে থাকব? আপনি আমি কিভাবে থাকব? থাকার কোনো রাস্তা নাই। আপনি আমি মৃত্যুবরণ করবেন, আমি মৃত্যুবরণ করব, আপনি করবেন, তাতে কোনো সন্দেহ নাই। আপনিও জানেন, আমিও জানি। এই সব কিছু জানার পরেও আমরা কেন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি? আমরা কেন আল্লাহর নাফরমানি করছি? আমরা কেন নামাজ ছাড়ি, রোজা ছাড়ি? আসুন আমরা আজ থেকেই তওবা করি, আজ থেকে আল্লাহর কাছে মাফ চাই। যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন আমার কোনো বান্দা যদি ভালো করে শুনেন, অনেকে মনে করে আমি তো জীবনে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, আমার গুনাহ তো পাহাড় সমান, আমার গুনাহ তো এত গুনাহ, এত নাফরমানি, এত বেনামাজি, এত কিছু করেছি, আমার গুনার দিকে তাকাইলে শুধু পাহাড় মনে হয় আমার গুনাহগুলো সমস্ত গুনাহ যদি এক জায়গায় রাখা হয়, মনে হয় আসমানের নিচে জমিনের উপরে যেই জায়গাটা আছে সবটা পরিপূর্ণ হয়ে যাবে। মানুষ এরকম মনে করে আর বলে এত গুনাহ আমার, এত পাপ আমার, তো অন্যায় করেছি, এত অন্যায় করার পরও কি আল্লাহ আমাকে ক্ষমা করবে? আল্লাহ কি আমাকে মাফ করবে? তাদেরকে বলছি, আপনাদেরকে বলছি, যারা এরকম মনে করেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দারা রে, ও আমার বান্দারা, ভালো করে শুনো, ভালো করে জানো, তুমি যা অন্যায় করেছ, সমস্ত অন্যায়, সমস্ত গুনাহ, সমস্ত পাপ একসঙ্গে করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও, তাওবাতান নাসুহা, সঠিক তওবা করো, যেই তওবার মধ্যে কোনো ভুল নাই। যদি এমন তওবা করতে পারো আর তোমার জিন্দেগির মধ্যে যদি কোনো শিরিক না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নি, তোমার তওবা আমি গ্রহণ করে নি, তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। মায়ের আমার, আল্লাহ বলেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করার জন্য, ক্ষমা করার জন্য অনেক বড় বড় অফার দিয়ে রেখেছেন। শুনবেন, বড় বড় অফার দেখেছে। কি অফার? আল্লাহ বলেন আলাম ইয়ালামু আন্নাল্লাহু ইয়াকবালুত তাওবা আন ইবাদিহি। আল্লাহ বলেন আমার বান্দারা কি জানে না, আমার বান্দারা কি জানে না, আমার বান্দারা কি বুঝে না, শুনে না, আমার বান্দারা কি জানে না, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকাল আমরা একজন ভুল করলে আরেকজনের কাছে ক্ষমা চাইলে ওদের লজ্জা লাগে, ওদের খারাপ লাগে। আমরা আল্লাহর কাছে যাব, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে জীবন মরণ সব দিয়েছেন, এই আল্লাহর কাছে আমরা মাপ চাবো। আমাদের কিসের ভয়, আমাদের কিসের লজ্জা? আসুন আমরা আজ থেকেই সঠিক তওবা করি। আজ থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ চাই। আমাদের জীবনের সমস্ত পাপ আজই আল্লাহর কাছে ক্ষমা নিয়ে নেই। ভাইয়ারা আমার, ভালো করে শুনেন, ভালো করে জানেন, জীবনে তো অবশ্যই অন্যায় করেছেন, অপরাধ করেছেন, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা না নেই, আল্লাহর কাছে ক্ষমা না আছে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনি মারা যান, ভালো করে শুনেন, কবরের মধ্যে কোনো
তাওবার সুযোগ নাই, মাফের কোনো সুযোগ নাই, ক্ষমার কোনো সুযোগ নাই। কবরের আযাব যখন শুরু হয়ে যাবে, কবরের কঠিন আযাব যখন শুরু হয়ে যাবে, তখন তো চিৎকার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহকে বলবেন আল্লাহ ভুল করেছি, আল্লাহ স্বীকার করছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। তখন কিন্তু আপনার তওবা কবুল করা হবে না, আপনার তওবা অ্যাকসেপ্ট করা হবে না। ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে সুযোগ রে ভাই, এই দুনিয়ার মধ্যে সুযোগ, এই দুনিয়ার মধ্যে অফার দিয়ে রেখেছে। এই জন্য আমি বারবার একটা কথাই বলছি, আমরা সকলে আজকে আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি। ভাইরা আমার শুনুন, ভালো করে জানুন, এই দুনিয়ার সুখ আসল সুখ না, এই দুনিয়ার দুঃখ আসল দুঃখ না, এই দুনিয়ার কষ্ট আসল কষ্ট না। আমাদের উপরে যে সূর্য আছে, নিচে জমিন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুর্বল রূপে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল রূপে, আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল রূপে। আমরা হলাম দুর্বল, আমরা হলাম দাঈফ। কিন্তু ভাইরা আমার, যে দুর্বল আল্লাহ আমাদেরকে বানাইছেন, এই শরীর দিয়ে, এই বডি নিয়ে আমরা কবরের আযাব ভোগ করতে পারবো না। ভাইরা আমার, এত উপরে সূর্য, এত নিচে জমিন, তবু সূর্যের তাপ সহ্য করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নার জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের আগুন হলো জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 70 ভাগের 1 ভাগ। আমরা 70 ভাগের 1 ভাগ আগুন আল্লাহ আমাদেরকে দুনিয়া দিয়েছেন, যে আগুন আমরা সহ্য করতে পারি না। আমাদের রব্বুল আলামিন আল্লাহ, আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না, জাহান্নামের আগুন নিতে পারছি না। এই দেহ জাহান্নামের আগুন নিতে পারে না, বহন করতে পারে না। আল্লাহ রব্বানা আখরিজনা না'মাল সলিহা আই ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন। আই ফিল হায়াতিদ দুনিয়া, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন, আমরা আবার নেক কাজ করব, সৎ কাজ করব, ভালো কাজ করব। আল্লাহ আমরা আপনাকে খুশি করব। আল্লাহ আমাদেরকে আরেকটা সুযোগ দেন, আরেকটা সুযোগ দেন। আপনি এরকম ভাবে আল্লাহকে ডাকবেন, জাহান্নামীরা আল্লাহকে ডাকতে থাকবে। 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, লক্ষ লক্ষ বছর চলে যাবে, আপনার ডাকে কেউ সাড়া দিবে না, আপনার ডাকে কেউ সাড়া দিবে না, আপনার চিৎকার কেউ শুনবে না রে মুসলমান, আপনার কান্না কেউ শুনবে না। একদিন গাইবে আওয়াজ আসবে, গাইবে আওয়াজ আসবে, বলবে তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে, তুমি এত চিৎকার কেন করছো? তোমার চিৎকার করার কারণে জাহান্নাম থরথর করে কাঁপছে, তুমি এত চিৎকার কেন করছো, তোমার কি হয়েছে বলো? তখন সে বলবে আমাকে জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে মুক্তি দেন। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাল্লা কাল্লা কাল্লা। কাল্লা মানে হলো কখনোই না, জাহান্নাম থেকে মুক্তি দিবে না, না না কখনোই না, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। আল্লাহ বলেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। হে পাপী শুনো, হে পাপী ভালো করে শুনো, হে বেনামাজি, হে জিনাকারী ভালো করে শুনো, এই জাহান্নামে তোমার চিরকাল থাকতে হবে, আবাদুল আবাদ থাকতে হবে, স্থায়ী থাকতে হবে। তোমাকে কেউ এই জাহান্নাম থেকে মুক্তি দিবে না, তোমাকে এই জাহান্নাম থেকে মুক্তি দেবে না, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে না, কেউ নাই। মুসলমান ভাইয়েরা আমার,
ওই দিন আপনি কি করবেন? আপনার চিৎকার কেউ শুনবে না, আল্লাহও শুনবে না, কেউ শুনবে না। তখন আপনার পাশে কেউ থাকবে না, তখন আপনি কি করবেন? এখন আপনার সুযোগ আছে, এখন আপনার সময় আছে, এখন আপনার টাইম আছে। এখন ওই আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ চান, আল্লাহর কাছে তওবা করেন, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার গুনাহগার বান্দাদের তওবা কবুল করি। ভাইরা আমার, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আজ থেকে আমরা সিদ্ধান্ত নেই, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আর রোজা ছাড়ব না, মানুষকে কষ্ট দিব না, মানুষকে কষ্ট দিব না। আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, আল্লাহর কাছে মাফ চেয়ে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে নেই। সকলে পড়ে আমি। ভাইরা আমার, আমি আপনাদের সামনে আর কয়েকটা কথা বলতে চাই। সেগুলো হলো, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চিৎকার করবে, লক্ষ লক্ষ বছর কান্নাকাটি করবে, আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে পানি দেন, পানি দেন, আমাকে পানি দেন। তখন আপনাকে গরম পানি দিবেন, ফুটন্ত পানি দিবেন। আপনি যখন পানি খাবেন, আপনার মুখ দিয়ে যাবে, পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলুন না নাউযুবিল্লাহ। আমরা মনে করি জাহান্নামীরা ক্ষুধার্ত অবস্থায় চিৎকার করবে খাবারের জন্য। কিসের জন্য? খাবারের জন্য। তখন তাকে জাক্কুম ফল দেওয়া হবে। আমি বলি, জাক্কুম ফল কোনো ফলের নাম নয়, জাক্কুম ফল কোনো খাবারের নাম নয়। আমি মনে করি জাক্কুম ফল হলো একটা শাস্তির নাম, ঠিক কিনা? জাক্কুম ফল একটা শাস্তির নাম। জাক্কুম ফল কেন শাস্তির নাম? একটু ভালো করে শুনুন। দুনিয়ার ফল খেলে ভালো লাগে, মজা লাগে, পেটে যায়। কিন্তু জাক্কুম ফল যখন খাবেন, আপনার গলায় লেগে যাবে, ভিতরে যাবে না, ভিতরে প্রবেশ করবে না। তখন শাস্তি মনে হবে, কষ্ট হবে। এই জন্য জাক্কুম ফল নয়, জাক্কুম ফল হলো শাস্তির নাম। ভাইরা আমার, আসুন, আমরা যা কিছু করেছি, যত অন্যায় করেছি, অবিচার করেছি, জীবনে শুরু থেকে আজ পর্যন্ত, বালেগ হওয়া থেকে আজ পর্যন্ত যত পাপ করেছি, অন্যায় করেছি, সমস্ত পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ চাই। মৃত্যুর আগেই আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নেই, আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে নেই। যদি আপনি মাফ না নিয়ে ইন্তেকাল করেন, মাফ না নিয়ে মৃত্যুবরণ করেন, আপনার কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ভাইরা আমার, যে কথাগুলো বলেছি সমস্ত কথা আমাকে এবং